তেল মজুদ রাখলে কিংবা চোরা কারবারির সাথে তেলের পাম্পের ব্যবসায়ীরা যদি জড়িত থাকে তাহলে সর্বনিম্ন কত টাকা বা কত লক্ষ টাকা জরিমানা হওয়া উচিত? আগে এটা আপনাদের কাছ থেকে আমি জানবো বা আমরা জানবো। এরপরে আমরা আসি, প্রধানমন্ত্রী অবশেষে তিনিও কথা বলেছেন এই তেলের বিষয় নিয়ে বা তেল সংকট নিয়ে, তেল চোরা কারবারিদের বিষয় নিয়ে। তিনি কঠোর নির্দেশনা দিয়েছেন এই বিষয়গুলোকে পর্যবেক্ষণ করার জন্য এবং তড়িৎ গতিতে ব্যবস্থা নেওয়ার জন্য। আপনারা জানেন যে এই সংকটের ভিতরে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী তারা কিন্তু আহ, অধিক লাভের আশায় তেল নেই এটা বলার পরেও শত শত হাজার হাজার লিটার তারা কিন্তু মজুদ রাখছে তাদের পাম্পে এবং সেগুলোকে তারা বাড়তি দামে, যেমন 170 থেকে 180 টাকা পর্যন্ত তারা লিটার বিক্রি করছে, অথচ তারা বলে কিন্তু তেল নেই। এটা কিন্তু আপনি যে শহর বলবেন সেই শুধু শহর না, শহর বন্দর গ্রাম অঞ্চল সব জায়গায়, এমনকি যে আমরা দেখেছি গতকালকে বেশ কয়েকটি মুদি দোকানেও যে এভাবে তেল কিন্তু বিক্রি হচ্ছে 170 থেকে 180 টাকা লিটার। এখন সরকার কিন্তু ইতিমধ্যেই ভ্রাম্যমাণ আদালত কিংবা সরকারের মন্ত্রী এমপিরা তারাও কিন্তু জটিকা অভিযান করছে, এরপরেও কোনো কিছুতেই এই ব্যবস্থার উন্নতি হচ্ছে না। অবশেষে প্রধানমন্ত্রী নিজেই এই বিষয়টি নিয়ে কিন্তু মুখ খুলেছেন। এখন আমি যদি বলি বা যে সরকারের এই এই যে ব্যবস্থা, প্রধানমন্ত্রী যা বলার সেটা বলে দিয়েছেন, এখন পরবর্তী ব্যবস্থা নেওয়ার কথা হচ্ছে প্রশাসনের বা মন্ত্রী এমপিদের পরবর্তী অ্যাকশনে যাওয়ার কথা, যেহেতু প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়ে দিয়েছেন উপর মহল থেকে, বাংলাদেশের সর্বোচ্চ উপর মহল থেকে তিনি নির্দেশনা দিয়ে দিয়েছেন। এখন ব্যবস্থা নেওয়ার কথা কার? প্রশাসনের, অথবা এর সাথে এইটাকে নিয়ন্ত্রণ করার জন্য যারা আসলে মূলত দায়িত্বে রয়েছেন তাদের। কিন্তু তারা কি ব্যবস্থা নিবেন? নিলে কতটুকু ব্যবস্থা নিবেন সেইটা নিয়ে একটি কিন্তু প্রশ্ন আসে। কারণ প্রধানমন্ত্রী বলার আগে তারা কিন্তু এতদিন ব্যবস্থা নিয়েছেন কিন্তু তারা কন্ট্রোল করতে পারেননি। এখন কি তারা কন্ট্রোল করতে পারবেন? কিভাবে পারবেন? একটা লোক হাজার হাজার লিটার তেল মজুদ রাখে, সেখানে তারা প্রতি লিটারে 50-40 টাকা পর্যন্ত বাড়তি দামে বিক্রি করছে, অথচ কাউকে যদি জরিমানা করা হয় সেখানে 10,000, 20,000, 50,000 টাকা জরিমানা করা হয়। তাতে কি এই অবৈধ কাজ থামে? আমার মনে হয় না। আপনাদের মতে কি সেটা আপনারা জানাবেন। বাট আমি যেটা মনে করি সেটা হচ্ছে, যারা এই অবৈধ কাজে জড়িত, মজুদের কাজে জড়িত, যারা চোরা কারবারের সাথে জড়িত, যারা তেল পাচার করে, তাদেরকে লক্ষ লক্ষ টাকা জরিমানা করা উচিত, অথবা বছরের পর বছর তাদেরকে জেল দেওয়া উচিত। তাহলে দেখবেন একটা সময়ে এই অপকর্ম থেকে তারা কিন্তু বিরত থাকবে, ভয়তে ভয়তে। এখন তাদেরকে যদি 10,000 টাকা, 20,000 টাকা, 50,000 টাকা জরিমানা করা হয়, সেটা তো তারা ব্যবসা করে উসুল করে নেয়, তাহলে তাদের জরিমানায় ক্ষতিটা কি? তাই না? তো এখন সরকারের উচ্চ মহল থেকে আরো বেশি এর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত, যাতে তেল সংকট মোকাবেলা করা যায়। না হলে পাবলিকের মনে যে ক্ষোভ, এটা কোনোভাবেই রক্ষা হবে না। তেল আছে, আমরা দেখছি যে তেল আছে, বাট পাম্পে গেলে তেল পাওয়া যায় না। এর একটি অন্যতম কারণ হচ্ছে তারা অবৈধভাবে মজুদ রাখছে, বা বিভিন্ন জায়গায় বাগান বাড়িতে, গোপন কক্ষে, বিভিন্ন জায়গায় তারা গোয়াল ঘরে, বিভিন্ন জায়গায় তেল মজুদ রাখছে। তাহলে তেলের সংকটটা কিভাবে কাটবে? এর বিরুদ্ধে সরকারের আরো জোরালো ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছি।